সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে। আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্যের গরমের কারণে জমিনটা পুরে ছারখার হয়ে যাবে। নাফরমান বান্দা এবং বান্দি তাদের মাথার তালুটা ঠাস ঠাস করে ফাটতে থাকবে, মাথার মগজগুলো উতলাতে থাকবে। নাফরমান বান্দা বান্দীদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। হাদিসে রাসূল বলে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামীকে ফেরেশতারা ধরে রাখবে, টেনে ধরে রাখবে। নাফরমান বান্দারা, জাহান্নামী বান্দারা যখন জাহান্নামকে দেখবে, জাহান্নাম আবার গর্জন দিয়ে উঠবে। বলুন নাউজুবিল্লাহ। গর্জন দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে, টেনে ধরে রাখবে। খুব কষ্ট হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। আল্লাহ বলে ওই মুহূর্তে এমন অবস্থা হবে যে অবস্থা আমার আপনার জেহেনেও নাই। জাহান্নাম আগুন উতলাতে থাকবে, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল বলে জাহান্নামের আগুন উজ্জ্বলিত করার জন্য এই জাহান্নামের লাকড়ি হচ্ছে জাহান্নামী বান্দারা। জাহান্নামী বান্দা এবং বান্দাদেরকে যত দিবে জাহান্নামের আগুন উতলাতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। চুলার মধ্যে যত খড়ি দিবেন, লাকড়ি দিবেন, আগুন কিন্তু আরো ধাও ধাও করে জ্বলতে থাকে। কি বলেন? রাসূল বলে জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে যত দিবে জাহান্নামের আগুন তত জ্বলতে থাকবে। ওই সময় আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে হে বান্দারা, রাজত্ব আজকে কার? আজকে কে রাজত্ব করবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কে রাজত্ব করবে? আজকের রাজত্ব করবে একমাত্র আল্লাহ তাআলা। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রাজত্ব কার? কথা বলেন, রাজত্ব কার? আল্লাহ তাআলা রাজত্ব করবে। আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহ্হার নামের যে গম্ভীরতা দিয়ে আল্লাহ তাআলা বলবে আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আমার আল্লাহ বলে ক্ষমতা দেখাইছো, কত ক্ষমতা আছে আজকে দেখাও। তোমার কত পাওয়ার, তোমার কত ক্ষমতা আছে আজকে দেখাও। আমি আল্লাহ দেখতে চাই তোমার কত ক্ষমতা আছে। বলুন তো, যতই ক্ষমতা থাকুক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ক্ষমতা দেখাইতে পারবো আমরা? বলেন, দেখাইতে পারবো না। আল্লাহ বলে ওখানে কেউ কথা বলতে পারবে না, সবাই চুপ হয়ে যাবে। দুনিয়ার বুকে যতই রাজা বাদশা হোক না কেন, ওখানে সবাই চুপ হয়ে যাবে, কারো মুখ থেকে কথা বের হবে না। ওখানে তো ক্ষমতা দেখানোর তো দূরের কথা, জবান থেকে একটা কথা বের হবে না। এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে 4টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ বলবে হে আমার বান্দা, দুনিয়ার বুকে তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কোন রাস্তায় কিভাবে কাটিয়েছো? আল্লাহ বান্দাদেরকে ডেকে বলে বান্দা, দুনিয়ার বুকে তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কিভাবে কাটিয়েছো? 70, 80, 90 বছর সময় দিয়ে, বয়স দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছিলাম তোমারে। এই সময়টা তুমি কোন ভাবে কিভাবে কাটাইছো আমার কাছে হিসাব দাও। আল্লাহ বান্দাদের কাছ থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের হিসাব আল্লাহ পায় পায় করে বান্দাদের কাছ থেকে হিসাব নেবে। একটা সেকেন্ড এদিক সেদিক হবে না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে নেবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে।
প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের হিসাব আল্লাহ পায় পায় করে বান্দাদের কাছ থেকে হিসাব নেবে। চিন্তা করুন, ভাবুন, আমি আপনি দুনিয়ার বুকে কত সময় এদিক সেদিক করে নষ্ট করে ফেলতেছি। কি বলেন? গুনার মধ্যে লিপ্ত হয়ে সময় নষ্ট করে ফেলতেছি, অহেতুক সময়ের মধ্যে এদিক সেদিক করে সময় নষ্ট করে ফেলতেছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা তোমার প্রত্যেকটা সময়ের হিসাব আমাকে দাও।